আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন তোফা এ রমজান, মাতৃভাষায় আল কুরআন। আজ 14তম পর্ব। এখন শুনছেন সূরা হজ, আয়াত সংখ্যা ৭৮, এবং এটি মদিনায় অবতীর্ণ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আজাবই কঠিন। মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে না জেনে, এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। তার সম্পর্কে নির্ধারণ করা হয়েছে যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবে। হে মানুষ, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ থাকো, তবে নিশ্চয়ই জেনে রেখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্র থেকে, তারপর আলাকা থেকে, তারপর পূর্ণাকৃতি বিশিষ্ট অথবা অপূর্ণাকৃতি বিশিষ্ট গোস্ত থেকে, তোমাদের নিকট বিষয়টি সুস্পষ্ট রূপে বর্ণনা করার নিমিত্তে। আর আমি যা ইচ্ছা করি তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি। অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেয়া হয় এ বয়সেই, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় হীনতম বয়সে, যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে। তুমি জমিনকে দেখতে পাও শুষ্কাবস্থায়, অতঃপর যখনই আমি তাতে পানি বর্ষণ করি, তখন তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সকল প্রকার সুদৃশ্য উদ্ভিদ। আলাকা মানে যুক্ত ও ঝুলন্ত বস্তু। পূর্ববর্তী তাফসীরকারকদের অনেকে এর অর্থ অর্থাৎ আলাকের করেছেন রক্তপিণ্ড। তবে আধুনিক জীববিজ্ঞানীদের মতে পুরুষের শুক্র ও নারীর ডিম্বাণু মিলিত হয়ে মাতৃগর্ভে যে ভ্রূণের সৃষ্টি হয়, তা পরে জরায়ু গাত্রে সংযুক্ত হয়ে পড়ে। এজন্য আলাকা শব্দের অনুবাদ এখন করা হয় এমন কিছু যা যুক্ত হয়ে থাকে। এটি এজন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আর কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই। এবং কবরে যারা আছে, নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। আর মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে বিতর্ক করে কোনো জ্ঞান ছাড়া, কোনো হিদায়ত ছাড়া এবং দীপ্তিমান কিতাব ছাড়া। সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে। তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, এবং কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাবো। সেদিন তাকে বলা হবে, এটি তোমার দুহাত যা পূর্বে প্রেরণ করেছে তার কারণে। আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন। মানুষের মধ্যে কতক এমন রয়েছে যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো কল্যাণ হয় তবে সে তাতে প্রশান্ত হয়, আর যদি তার কোনো বিপর্যয় ঘটে তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়। সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো সুস্পষ্ট ক্ষতি। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না। এটি চরম পথভ্রষ্টতা। সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর। কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন এক জান্নাতে যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। যে ধারণা করে যে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কখনো তাকে অর্থাৎ রাসূলকে সাহায্য করবেন না, সে আসমানের দিকে একটি রশি প্রসারিত করুক, এরপর তা কেটে দিক, অতঃপর দেখুক তার কৌশল তার আক্রোশ দূর করে কিনা। এভাবেই আমি সুস্পষ্ট আয়াতরূপে তা কুরআন নাজিল করেছি। আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহুদি হয়েছে, যারা সাবি, খ্রিস্টান ও অগ্নিপূজক এবং যারা মুশরিক হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ সব কিছুই সম্যক প্রত্যক্ষকারী। তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি,
পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এরা দুটি বিবদমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন এক জান্নাতে, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, যেখানে তাদেরকে সোনার কাঁকন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তাদেরকে পবিত্র বাণীর দিকে পরিচালনা করা হয়েছিল এবং তাদেরকে মহাপ্রশংসিত আল্লাহর পথ দেখানো হয়েছিল। নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে ও মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান করেছি, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবো। আর স্মরণ করো, যখন আমি ইব্রাহিমকে সে ঘরের অর্থাৎ বাইতুল্লাহ স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম, আমার সাথে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে পাক সাফ রাখবে তাওয়াবকারী, রুকু সিজদা ও দাঁড়িয়ে সালাত আদায়কারীর জন্য। আর মানুষের নিকট হজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকায় উঠে চড়ে দূর পথ পাড়ি দিয়ে, যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও। তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াব করে। এখানে প্রাচীন ঘর বলতে কাবা শরীফকে বলা হয়েছে, কারণ ইবাদতের জন্য নির্মিত এটাই জমিনের বুকে সর্বপ্রথম ঘর। এটিই বিধান। আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহ সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, তবে যা তোমাদের কাছে পাঠ করা হয় সেগুলি ছাড়া। সুতরাং মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তার সাথে কাউকে শরিক না করে। আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। এটাই হলো আল্লাহর বিধান। যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজক হিসাবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তাঁরই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন এবং কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে
পছন্দ করেন না। যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। যাদেরকে তাদের নিজ বাড়িঘর থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেওয়া হয়েছে যে তারা বলে আমাদের রব আল্লাহ, আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা দমন না করতেন তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদসমূহ, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। তারা এমন যাদেরকে আমি জমিনে দক্ষতা দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। আর তারা যদি তোমাকে অস্বীকার করে তবে তাদের পূর্বে অস্বীকার করেছিল নূহ, আদ ও সামুদের কম, আর ইব্রাহিমের কম ও লুতের কম, আর মাদিয়ানবাসীরা। আর অস্বীকার করা হয়েছিল মূসাকে, তাই কাফেরদেরকে আমি অবকাশ দিয়েছিলাম, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। অতএব কেমন ছিল আমার শাস্তি। অতঃপর কত জনপদ আমি ধ্বংস করেছি যেগুলোর বাসিন্দারা ছিল জালিম, তাই এইসব জনপদ তাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কত কূপ পরিত্যক্ত হয়েছে এবং কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে। তারা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে তাদের হতো এমন হৃদয় যা দ্বারা তারা উপলব্ধি করতে পারত এবং এমন কান যার দ্বারা তারা শুনতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনও তাঁর ওয়াদা খেলাপ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয়ই একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। আর আমি কত জনপদকে অবকাশ দিয়েছি, অথচ তারা ছিল জালিম। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি, আর আমারই নিকট প্রত্যাবর্তন স্থল। বলো, হে মানুষ, আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারা জাহান্নামের অধিবাসী। আর আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি, সে যখনই অহিকৃত বাণী পাঠ করেছে শয়তান তার পিঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন। অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। এটা এই জন্য যে শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দেন, যাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয়সমূহ পাষাণ। আর নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে লিপ্ত রয়েছে। এটা এই জন্যও যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা অবশ্যই তোমার রবের পক্ষ থেকে সত্য। অতঃপর তারা যেন এর প্রতি ঈমান আনে এবং তাদের অন্তর যেন এর প্রতি অনুগত হয়। আর যারা ঈমান এনেছে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সরল পথ প্রদর্শন করবেন। আর যারা কুফরি করে তারা এতে সন্দেহ পোষণ করতে থাকবে যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে কিয়ামত এসে পড়বে, অথবা তাদের নিকট এসে পড়বে এক বন্ধ্যা দিনের আযাব। সেদিনের বাদশাহী আল্লাহেরই, তিনি তাদের মধ্যে বিচার করবেন। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে। আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্যই রয়েছে অপমানজনক আযাব। আর যারা আল্লাহর পথে হিজরত করে অতঃপর নিহত হয় কিংবা মারা যায় তাদেরকে অবশ্যই আল্লাহ উত্তম রিজক দান করবেন। আর নিশ্চয়ই আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজক দাতা। তিনি অবশ্যই তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে। আর আল্লাহ তো নিশ্চয়ই মহাজ্ঞানী, পরম সহনশীল। এটাই প্রকৃত অবস্থা। আর যে ব্যক্তি নিপীড়িত হয়ে তার সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে অতঃপর তার উপর আবার নিপীড়ন করা হয়, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ পাপমোচনকারী, অতীব ক্ষমাশীল। এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। আর এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহই সত্য
এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল। আর নিশ্চয়ই আল্লাহ তো সমুচ্চ সুমহান। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার ফলে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ স্নেহপরায়ণ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। আর নিশ্চয়ই আল্লাহই তো অভাবমুক্ত, সকল প্রশংসার অধিকারী। তুমি কি লক্ষ্য করো না যে জমিনে যা কিছু আছে এবং নৌযানগুলো যা তাঁরই নির্দেশে সমুদ্রে বিচরণ করে, সবই আল্লাহ তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। আর তিনি আসমানকে আটকে রেখেছেন যাতে তার অনুমতি ছাড়া তা জমিনের উপর পড়ে না যায়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বড়ই করুণাময়, পরম দয়ালু। আর তিনিই তোমাদের জীবন দিয়েছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন, তারপর তিনিই তোমাদেরকে আবার জীবন দেবেন। নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমি প্রত্যেক জাতির জন্য ইবাদতের নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছি, তারা যার অনুসরণকারী। সুতরাং তারা যেন তোমার সাথে এ ব্যাপারে কোনো বিতর্ক করতে না পারে। আর তুমি তোমার রবের দিকে আহ্বান করো, নিশ্চয়ই তুমি সরল পথেই রয়েছ। আর তারা যদি তোমার সাথে বাকবিতণ্ডা করে, তাহলে বলো, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। তোমরা যে বিষয়ে মতভেদ করছো, আল্লাহ সে বিষয়ে কিয়ামতের দিন ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন? নিশ্চয়ই তা একটি কিতাবে রয়েছে। অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ। আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি, জ্ঞান নেই, এবং যে ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নেই। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আর তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে তিলাওয়াত করা হলে যারা কুফরি করে তাদের মুখমণ্ডলে তুমি অসন্তোষ লক্ষ্য করবে। তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তিলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। বলো, তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়েও খারাপ কিছুর সংবাদ দেব? সেটা আগুন। যারা কুফরি করে আল্লাহ তাদেরকে এর ওয়াদা দিয়েছেন। আর এটা কতই না নিকৃষ্ট ঠিকানা। হে মানুষ, একটি উপমা পেশ করা হলো, মনোযোগ দিয়ে তা শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা এই উদ্দেশ্যে একত্রিত হয়। আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না। অন্বেষণকারী ও যার কাছে অন্বেষণ করা হয় উভয়েই দুর্বল। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। নিশ্চয়ই আল্লাহ মহাক্ষমতাবান, মহাপরাক্রমশালী। আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। আর সব কিছু আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যেখানে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনি তোমাদের অভিভাবক, আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। এখন শুনছেন সূরা আল মুমিনুন, যার বাংলা অর্থ বিশ্বাসী। আয়াতসমূহ 118 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহর নামে। মুমিনগণ সফলকাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, যারা জাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজসমূহের খবর রাখে, তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় উদ্যানের
উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। এরপর তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। আমি তোমাদের উপর সুপ্ত পথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই। আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মতো, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম। অতঃপর আমি তার দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যে এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো। এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে। এবং তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্যে তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে। তোমরা তাদের কতককে ভক্ষণ করো। তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাকো। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় করো না? তখন তার সম্প্রদায়ের কাফের প্রধানরা বলেছিল, এ তো তোমাদের মতোই একজন মানুষ বই নয়, সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই নাজিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি। সে তো এক উন্মাদ ব্যক্তি বই নয়, সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা করো। নূহ বলেছিল, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে। অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরি করো। এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লি প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ছাড়া, এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলো, আল্লাহর শকর, যিনি তোমাদেরকে জালেম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন। আরও বলো, পালনকর্তা, আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতরণকারী। এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী। অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসুল রূপে প্রেরণ করেছিলাম, এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তবুও কি তোমরা ভয় করবে না? তাঁর সম্প্রদায়ের প্রধানরা, যারা কাফের ছিল, পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বলল, এ তো আমাদেরই মতোই একজন মানুষ বই নয়। তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে, তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে তা কোথায় হতে পারে? আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না। সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন, কিছু দিনের মধ্যে তারা সকালবেলা অনুতপ্ত হবে। অতঃপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যাতাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়। এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি। কোনো সম্প্রদায় তার নির্দিষ্টকালের অগ্রে যেতে পারে না এবং পশ্চাতেও থাকতে পারে না। এরপর আমি একাদিক্রমে আমার রসুল প্রেরণ করেছি। যখনই কোনো উম্মতের কাছে তার রসুল আগমন করেছেন, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে।
অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। অতঃপর আমি মুসা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদসহ ফেরাউন ও তার অমাত্যদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল। তারা বলল, আমরা কি আমাদের মতোই এই দুই ব্যক্তিকে বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস। অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হল। আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎ পথ পায়, এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। হে রসুলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। আপনাদের এই উম্মত শব্দ একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা। অতএব আমাকে ভয় করুন। অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে। অতএব তাদের কিছুকালের জন্য তাদের অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন। তারা কি মনে করে যে আমি তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি, তাতে করে আমি তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তা বোঝে না। নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত, যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে, যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করে না, এবং যারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এই কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে, তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। আমি কাউকে তার সাধ্যাতির দায়িত্ব অর্পণ করি না। আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। না, তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন। এছাড়া তাদের আরও কাজ রয়েছে যা তারা করছে। এমনকি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চিৎকার জুড়ে দেবে, অদ্য চিৎকার করো না, তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না। তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হতো, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে, অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্পগুজব করে যেতে। অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তাভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি? না তারা তাদের রাসূলকে চেনে না, ফলে তারা তাকে অস্বীকার করে? না তারা বলে যে তিনি পাগল, বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো, তবে নভমণ্ডল, অভমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না। না আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনি রিজকদাতা। আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন, আর যারা পরকালে বিশ্বাস করে না তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দিই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে। আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হলো না এবং কাকুতি মিনতিও করল না। অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে। তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন। তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো। তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে। তিনি প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান, এবং দিবারাত্রির বিবর্তন তাঁরই কাজ। তবুও কি তোমরা বুঝবে না? বরং তারা বলে, যেমন তাদের পূর্ববর্তীরা বলতো, তারা বলে, যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেওয়া হয়েছে। এটা তো পূর্ববর্তীদের কল্পকথা বই কিছুই নয়। বলুন, পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কার? যদি তোমরা জানো তবে বলো। এখন তারা বলবে, সবই আল্লাহর। বলুন, তবুও কি তোমরা চিন্তা করো না? বলুন, সপ্তাকাশ ও মহা আরশের মালিক কে? এখন তারা বলবে, আল্লাহ। তবুও কি তোমরা ভয় করবে না? বলুন, তোমাদের জানা থাকলে বলো,
কার হাতে সব বস্তুর কর্তৃত্ব, যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না। এখন তারা বলবে আল্লাহর। বলুন, তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে? কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর তারা তো মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাবুদ নেই। থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরিক করে, তিনি তা থেকে ঊর্ধ্বে। বলুন, হে আমার পালনকর্তা, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান। হে আমার পালনকর্তা, তবে আপনি আমাদের গুনাহগার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম। মন্দের জবাবে তাই বলুন যা উত্তম। তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনোই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক অগ্নিতরা আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না। যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে। তারা দুজখেই চিরকাল বসবাস করবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারণ করবে। তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে। তারা বলবে, হে আমার পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি। হে আমাদের পালনকর্তা, এ থেকে আমাদেরকে উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব। আল্লাহ বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। আমার বান্দাদের একদলে বলতো, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে, এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল কাম। আল্লাহ বলবেন, তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায়? তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন। আল্লাহ বলবেন, তোমরা তাতে অল্প দিনই অবস্থান করেছ। যদি তোমরা জানতে। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক। তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি সম্মানিত আরশের মালিক। যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ আছে তার হিসাব তার পালনকর্তার কাছে আছে। নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। বলুন, হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী। এখন শুনছেন সূরা আন-নূর, যার বাংলা অর্থ আলো। আয়াতসমূহ 64 এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। এটি একটি সূরা যা আমি নাজিল করেছি এবং এটাকে অবশ্য পালনীয় করেছি। আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না। আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে। আর
যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না, তবে তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না, আর এরাই হলো ফাসিক। তবে যারা এরপরে তাওবা করে এবং নিজেদের সংশোধন করে, তাহলে নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের আর কোনো সাক্ষী নেই, তাহলে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দেবে যে সে নিশ্চয়ই সত্যবাদীদের অন্তর্ভুক্ত। আর 5মবারে সাক্ষ্য দেবে যে সে যদি মিথ্যাবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর লানত। আর তারা স্ত্রীলোকটি থেকে শাস্তি রহিত করবে যদি সে আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই তার স্বামী মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আর 5মবারে সাক্ষ্য দেবে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর গজব। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই যারা এ অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। এটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মিথ্যা অপবাদের ঘটনা। 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে এক স্থানে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন। রাতের শেষ ভাগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাকৃতিক প্রয়োজনে একটু দূরে যান, কিন্তু পথে তিনি তার গলার হারটি হারিয়ে ফেলেন। তিনি তার হার খুঁজতে থাকেন। এদিকে কাফেলা রওনা হয়ে যায়। তিনি হাওদার ভিতরেই আছেন মনে করে কেউ তার খোঁজ করেনি, কারণ তার শারীরিক গড়ন ছিল হালকা। হার খুঁজে পেয়ে তিনি এসে দেখেন যে কাফেলা চলে গেছে। তখন তিনি ছুটাছুটি না করে সেখানেই বসে পড়েন, এ আশায় যে কাফেলার রেখে যাওয়া মালামালের সন্ধানে নিয়োজিত কোনো লোক আসবেন। অবশেষে এই কাজে নিয়োজিত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন এবং নিজের উটে তাকে আরোহণ করিয়ে নিজে পায়ে হেঁটে উটের রশি টেনে সসম্মানে তাকে নিয়ে কাফেলার সাথে মিলিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই কয়েকজনকে সাথে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ রটাতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দোষ ঘোষণা করেন এবং অপবাদ রটনাকারীদের কঠোর শাস্তির কথা জানিয়ে দেন। এ ঘটনাটি ইফক এর ঘটনা হিসেবে প্রসিদ্ধ। যখন তোমরা এটা শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করল না এবং বলল না যে এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী নিয়ে আসলো না? অথচ যখন তারা সাক্ষী নিয়ে আসেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। আর যদি দুনিয়া ও আখেরাতে তোমাদের উপর আল্লাহর দয়া ও তাঁর অনুগ্রহ না থাকতো তবে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন আযাব স্পর্শ করত। যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর। আর তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়? তুমি অতি পবিত্র, মহান, এটা এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না। আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ বড় মেহেরবান, পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করে নিশ্চয়ই সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে। আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন, আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। আর তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন
এমন কসম না করে যে তারা নিকটাত্মীয়দের, মিসকিনদের ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না। আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। যারা সচ্চরিত্রা, সরল মনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। যেদিন তাদের জিহ্বাগুলো, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তারা যা করত সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিয়ে দেবেন, আর তারা জানবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য। দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। অতঃপর যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে তোমাদেরকে অনুমতি না দেয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। যে ঘরে কেউ বাস করে না তাতে তোমাদের কোনো ভোগ সামগ্রী থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ হবে না। আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। আর যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। আর তোমাদের মালিকাধীন দাস দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো। এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে দাও। তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। আর যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আর নিশ্চয়ই আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ। আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর, তাঁর নূরের উপমা একটি তাকের মতোই। তাতে রয়েছে একটি প্রদীপ, প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে, চিমনিটি উজ্জ্বল তারকার মতোই। প্রদীপটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয়। এর তেল যেন আলো বিকিরণ করে যদিও তাতে আগুন স্পর্শ না করে। নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত করেন তার নূরের দিকে। আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত। সেসব ঘরে যাকে সমুন্নত করতে এবং যেখানে আল্লাহর নাম জিক্র করতে আল্লাহই অনুমতি দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তসবিহ পাঠ করে। সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর জিক্র, সালাত কায়েম করা
ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা সেদিনকে ভয় করে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে, যাতে তাদের কৃত উত্তম আমলের জন্য আল্লাহ তাদেরকে প্রতিদান দেন এবং তিনি স্বীয় অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দেন। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন অপরিমিত রিজক দান করেন। আর যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার মতো, পিপাসিত ব্যক্তি যাকে পানি মনে করে, অবশেষে যখন সে তার কাছে আসবে তখন সে দেখবে সেটা কিছুই নয়, আর সে সেখানে আল্লাহকে দেখতে পাবে। অতঃপর তিনি তাকে তার হিসাব পরিপূর্ণ করে দেবেন, আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা তাদের আমলসমূহ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের উপর অপর স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই। তুমি কি দেখনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তসবিহ পাঠ করে? প্রত্যেকেই তার সালাত ও তসবিহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। আর আসমান ও জমিনের মালিকানা আল্লাহর জন্যই, আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। তুমি কি দেখনি যে আল্লাহ মেঘমালাকে পরিচালিত করেন, তারপর তিনি সেগুলোকে একত্রে জুড়ে দেন, তারপর সেগুলো স্তূপীকৃত করেন, তারপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টি বের হয়, আর তিনি আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করেন, তারপর তার দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন, আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন। এর বিদ্যুতের ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাদের কোনোটি পেটে ভর দিয়ে চলে, কোনোটি চলে দুপায়ের উপর, আবার কোনোটি চার পায়ের উপর চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান। তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি। তারপর তাদের একটি দল এর পরে মুখ ফিরিয়ে নেয়, আর তারা মুমিন হয়। আর যখন তাদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি এ মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যদি সত্য তাদের পক্ষে থাকে তাহলে তারা তার কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে। তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে, নাকি তারা সন্দেহ পোষণ করে, না তারা ভয় করে যে আল্লাহ ও তাঁর রাসূল তাদের উপর জুলুম করবেন? বরং তারাই তো জালিম। মুমিনদেরকে যখন আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি এ মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তখন তারা বলে, তাদের কথা তো এই হয় যে, তখন তারা বলে, আমরা শুনলাম ও আনুগত্য করলাম, আর তারাই সফলকাম। আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার তাকওয়া অবলম্বন করে, তারাই কৃতকার্য। আর তারা তাদের সুদৃঢ় শপথের মাধ্যমে আল্লাহর নামে কসম করে বলে যে তুমি যদি তাদের আদেশ করো তবে তারা বের হবেই। তুমি বলো, তোমরা কসম করো না, তোমাদের আনুগত্য তো জানাই আছে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। বলো, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর যদি তোমরা তার আনুগত্য করো তবে তোমরা হিদায়াতপ্রাপ্ত হবে। আর রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া। তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে এ মর্মে ওয়াদা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তাদের ভয় ভীতি শান্তি নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না। আর এরপর যারা কুফরি করবে তারাই ফাসিক। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তুমি কাফিরদেরকে জমিনে অবারককারী মনে করো না,
তাদের আশ্রয়স্থল আগুন, আর কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। হে মুমিনগণ, তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন অবশ্যই 3 সময়ে অনুমতি গ্রহণ করে। ফজরের সালাতের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, এবং ঈশার সালাতের পর। এই 3টি তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময়ের পর তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমাদের একে অন্যের কাছে যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তার আয়াতসমূহ বর্ণনা করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারাও যেন অনুমতি চায়, যেমনিভাবে তাদের অগ্রজরা অনুমতি চাইত। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর বৃদ্ধা নারীরা যারা বিয়ের প্রত্যাশা করে না তাদের জন্য কোনো দোষ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কিছু পোশাক খুলে রাখে, এবং এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। অন্ধের জন্য কোনো দোষ নেই, পঙ্গুর জন্য কোনো দোষ নেই, রোগাক্রান্তের জন্য কোনো দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্য কোনো দোষ নেই যে তোমরা খাবে তোমাদের নিজেদের ঘরে, অথবা তোমাদের পিতাদের ঘরে, অথবা তোমাদের মায়েদের ঘরে, অথবা তোমাদের ভাইদের ঘরে, অথবা তোমাদের বোনদের ঘরে, অথবা তোমাদের চাচাদের ঘরে, অথবা তোমাদের ফুপুদের ঘরে, অথবা তোমাদের মামাদের ঘরে, অথবা তোমাদের খালাদের ঘরে, অথবা সেসব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে, অথবা তোমাদের বন্ধুদের ঘরে। তোমরা একত্রে খাও অথবা আলাদা আলাদা খাও, তাতে কোনো দোষ নেই। তবে তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ। এভাবে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। মুমিন শুধু তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। নিশ্চয়ই তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনে। সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা তুমি অনুমতি দেবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না। তোমাদের মধ্যে যারা চুপিসারে সরে পড়ে আল্লাহ অবশ্যই তাদেরকে জানেন। অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। সাবধান, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা আল্লাহেরই। তোমরা যে অবস্থায় আছো তা তিনি অবশ্যই জানেন, এবং যেদিন তাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে সেদিন তারা যা করত তিনি তাদেরকে তা জানিয়ে দেবেন। আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত। আজ এখানে সমাপ্ত করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।